ভক্তের হৃদয় মৌর সতত বিশ্রাম। নারদ, কোনো ভক্ত যদি একবার আকুল হয়ে আমায় সাড়া দেয়, আমি কি তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি? ভগবানের যে ডাকে, ভক্তের আকুল হওয়া ডাকে ভগবান সাড়া দিয়েছিল কথা, সেই শ্রীখণ্ডে মুকুন্দ দাসের একমাত্র পুত্র, যার নাম ছিল বাবা রঘুনন্দন। তার না ছিল ভজন, না ছিল সাধন, না ছিল কোনো মন্ত্র উপাসনা, জানে না কি করে ডাকতে হয় প্রভুকে। একদিন তারই পিতা মুকুন্দ কবিরাজ তার সেবিত বিগ্রহ গোপীনাথকে সেবা দিচ্ছে না। একটা চরণে তুলসী পত্র দিয়েছে, আর একটা চরণে বাবা দিতে যাবে। যেহেতু তিনি একজন চিকিৎসক, হঠাৎ গ্রামের একটা ছেলে এসে ডাক দিয়েছে, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, আপনি তাড়াতাড়ি আমার সঙ্গে চলুন। আর যদি আপনি না যান, আমার বাবাকে আমি বাঁচাতে পারবো না, আপনি দয়া করে আমার সঙ্গে চলুন। মুকুন্দ কবিরাজ মনে মনে চিন্তা করছে, এখন আমি কি করব? আমার গোপীনাথের এক চরণে তুলসী দিয়েছি, আর এক চরণে দেওয়া হয় না, আমার সেবা যে এখনো বাকি, আমি কি করি? বড় চিন্তায় পড়ে গেছে বাবা। একদিকে ভগবানের সেবা, আর একদিকে জীবের সেবা, কোন দিকে যাবে? এমন সময় তার ছোট্ট ছেলে 8 বছরের পুত্র রঘুনন্দন ছুটতে ছুটতে বাবার কাছে সে ডেকে বলছে, বাবা, ও বাবা, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে তোমার? রঘু, দেখ, আমি একা মানুষ, যে কদিকে যাব? একদিকে আমার গোপীনাথের সেবা, আর একদিকে আমার জীবের সেবা, আমি একা মানুষ, কদিকে যাই বলতে পারিস বাবা? বাবা, এর জন্য তোমার এত ভাবনা? ও বাবা, আমি না হয় তোমার চিকিৎসার কাজ করতে পারবো না, কিন্তু আমি সময় মতো তোমার গোপীনাথকে সেবা তো দিতে পারবো। হ্যাঁ রে রঘু, ভগবানকে সেবা দিতে গেলে মন্ত্রতন্ত্র জানতে হয়, সেবার সময় নিবেদন মন্ত্র জানতে হয়, ফেরাবার সময় আবার আচমন মন্ত্র দিতে হয়। তুমি তো কিছুই জানো না রঘুনন্দন। ছোট্ট রঘু ছুটে এসে বাবার চরণটা জড়িয়ে ধরেছে, বাবা, আমি না হয় তোমার মতো মন্ত্রতন্ত্র জানি না, কিন্তু যদি আমি ভক্তি দিয়ে তোমার গোপীনাথকে ডাকি, আজ তোমার গোপীনাথ কি আমার ডাকে সাড়া দেবে না বাবা? আমি যদি ভক্তি দিয়ে তাকে সেবা দিই, সে কি আমার হাতে সেবা নেবে না বাবা? মুকুন্দ কবিরাজ চিন্তা করছে, কথাটা তো সত্য, এ জগতে ভগবান তো আমার ভক্তির কাঙা। বেশ রঘু, শোনো বাবা, আজ আমি কিছু রান্না করতে পারিনি, রন্ধনশালায় সব গোছানো আছে, তুমি সময় মতো যে রন্ধন করে গোপীনাথকে সেবা দেবে। ছোট্ট রঘুনন্দন মন্দিরে প্রবেশ করবার আগে মা রন্ধনশালায় যে যা কিছু তৈরি করা ছিল তাড়াতাড়ি একটা পাত্রে ঢেলে রন্ধন বসিয়ে দিয়েছে। গোপীনাথকে ডেকে বলছে, গোপীনাথ শোনো, আজ আমার রন্ধন ভালোই হোক আর মন্দই হোক, তোমায় কিন্তু আজ সেবা করতেই হবে। নেতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আমরাও তো ভগবানের জন্য রন্ধন করি মা, তাই না? কতজন আছি যেমন ভক্তি নিয়ে তাকে জোর করে বলতে পারি, প্রভু আমার রন্ধন ভালোই হোক আর মন্দই হোক, তোমায় সেবা করতেই হবে। এই বিশ্বাস যে আমাদের অন্তরে নাই মা। রন্ধন করে থালায় পারস সাজিয়ে ছোট্ট রঘুনন্দন প্রবেশ করেছে। পাতা আসনের সামনে পারসটা রেখে দিয়ে ডাক দিয়েছে, গোপীনাথ, ও গোপীনাথ, এই দেখো আজ আমি এসেছি তোমাকে সেবা দেব বলে। হ্যাঁ ও গোপীনাথ, তাড়াতাড়ি চলে এসো। ভগবান আসছে না বলে হঠাৎ ঘুরে ঘুরে দেখছে দরজা বন্ধ করতে ভুলে গেছে। এই যা, বাবা যখন সেবা দেয় প্রত্যেকদিন তো দরজাটা বন্ধ করে দেয়। গোপীনাথ, আমি তো দরজা বন্ধ করতেই ভুলে গেছি, দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি আসছি।
ছুটে গিয়ে দরজা বন্ধ করে দিল। গোপীনাথ, এবার তুমি এসো গোপীনাথ, সে কখন থেকে তোমায় আমি ডাকছি গোপীনাথ, আজকে আমার ডাকে তুমি সাড়া দেবে না গোপীনাথ? হঠাৎ দেখে ভগবানের হাতে বাঁশি। দেখেছো কাণ্ড? বাঁশি থাকলে খাওয়া যায়। দাঁড়াও দাঁড়াও, আমি নামিয়ে দিচ্ছি গোপীনাথ। ছুটে গিয়ে ভক্ত হাত থেকে বাঁশিটা নামিয়ে রেখেছি। গোপীনাথ, এবার তো তুমি এসো গোপীনাথ। আমি না হয় বাবার মতো মন্ত্রতন্ত্র জানি না, আমি জানি না যে কেমন করে তোমায় ডাকতে হয় প্রভু। আজ আমি মন্ত্রতন্ত্র জানি না বলে তুমি কি আমার ডাকে সাড়া দেবে না দয়াময়? চলে এসো বলছে, চলে এসো গোপীনাথ। ভগবান আসেন আমার। ছোট্ট রঘুনন্দন ছুটে গিয়ে বাইরে থেকে একটা লাঠি জোগাড় করেছে। লাঠিটা এনে ভগবানের সামনে ধরে বলছে, গোপীনাথ ভালোই ভালোই চলে এসো বলছে। আমি যখন না খাই, আমার পিতা এই লাঠি দিয়ে আমাকে মেরে মেরে সেবা করায়, তাড়াতাড়ি চলে এসো। আর যদি তুমি না আসো, আজ এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে সেবা করাবো। ভগবানের সামনে লাঠিটা যেই না উঁচু করল, ভক্তের ভক্তিতে আর থাকতে পারে না। পাতা আসনে বসে ভগবান ডাকছে, রঘুনন্দন দাও, আমার সেবা দাও রঘু। মনে মনে চিন্তা করছে, দেখেছো যেই লাঠির ভয় দেখিয়েছে সেই চলে এসেছে। হ্যাঁ, ভগবান বলছে, রঘু এ জগতে কত ভক্ত আমায় ফুল দিয়ে ডাকে, ফল দিয়ে ডাকে, কত উপাচারে আমায় সেবা দেয়, কিন্তু তোমার মতো করে এমন লাঠির ভয় দেখিয়ে যে আমায় কেউ ডাকে না রঘু। দাও, সেবা দাও আমার। ভগবান থালা থেকে পারস তুলে নিয়ে বদনে দিচ্ছে। বাবা দিতে দিতে কখন যেন প্রায় সবটা ফুরিয়ে গেল। একটুখানি আছে, ছোট্ট রঘুনন্দন এসে হাত চেপে ধরেছে। গোপীনাথ, এ তুমি কি করছো? এখন আমি সেবা করিনি, আমার বাবা সেবা করেনি, তুমি আজ একাই সব প্রসাদ খেয়ে নিলে। রঘু, এতদিন পরে ভক্তের ভক্তি মাখা প্রসাদ পেয়ে আজ জগতে আমি সবার কথা ভুলে গেছি। থালায় তো বেশি নেই, যেটুকু আছে আমি তোমার জন্য রেখে দিলাম। ছোট্ট রঘুনন্দন সেবা করে থালাটি মার্জন করে তুলে রেখেছে। এবার মুকুন্দ কবিরাজ বাবা যথারীতি চিকিৎসা করে ফিরে এসেছে। ডাক দিয়েছে ছেলেকে, রঘু, ও রঘু শোনো, আমি একটু হাত পা ধুয়ে আসি, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি তুমি প্রসাদটা নিয়ে এসো, আজ আমার বড় ক্ষুধা পেয়েছে। আমা যেই না ডেকেছে মা, ছোট্ট রঘুনন্দন ছুটে ছুটে এসেছে। বাবা আজ তো কোনো প্রসাদ নেই। কেন রঘু, আজ কি আমাদের ঘরে কোনো ভক্ত এসেছিল? না তো বাবা, আজ তো কোনো ভক্ত আসেনি। তবে তুমি বুঝি সব প্রসাদ খেয়ে নিয়েছো? না না বাবা, আমি সব প্রসাদ খাইনি। জানো বাবা, আজ আমার গোপীনাথ সব
প্রসাদ খেয়ে নিয়েছি। কি বলবে? এতদিন আমি তাকে সেবা দিচ্ছি, একদিনও সেবা করে না, আর আজ আমি বাড়ি নেই, আজই সব প্রসাদ খেয়ে নিয়েছি। মনে মনে চিন্তা করছে, নিশ্চয়ই আমার ছেলে আমাকে মিথ্যে কথা বলছে। এই একই বিশ্বাস আমাদের মনেও তো মা, তাই না? সে তো বিগ্রহ, সে তো বলতে পারবে না মুকুন্দ আমি সেবা করিনি, তোমার ছেলে সেবা করেছে, কিংবা তোমার ছেলে সেবা করেনি আমি সেবা করেছি, সে তো বলতে পারবে না। তাই আজ আমার ছেলে হয়তো আমাকে মিথ্যে কথা বলছে। পরের দিন ছেলেকে পরীক্ষা করবে বলে মুকুন্দ কবিরা থালায় করে নাড়ু সাজিয়ে আবার ডাক দিয়েছে, রঘু শোনো, আজও আমি চিকিৎসার কাজে গ্রামের বাইরে যাব, আজও গোপীনাথকে তুমি সেবা দেবে। থালায় নাড়ুটা তুলে দিয়ে মা মন্দিরের পেছনে এসে তার বাবা মুকুন্দ কবিরাজ দাঁড়িয়ে আছে ছেলেকে পরীক্ষা করবে বলে। ছোট্ট রঘুনন্দন থালায় করে নাড়ু সাজিয়ে নিয়ে মন্দিরে প্রবেশ করে পাতা আসনে রেখে ডাক দিয়েছি, গোপীনাথ শোনো, আজ কিন্তু আমি তোমাকে আর ডাকতে পারবো না, তাড়াতাড়ি চলে এসো বলছি। ভগবান আজকে এক মুহূর্ত বিলম্ব করল না, পাতা আসনে বসে ডাক দিল, রঘুনন্দন আজ তোমাকে আর ডাকতে হবে না। কেন জানো? এ জগতের কোনো ভক্ত যদি একবার ভক্তি ভরে আমায় ডাকে, আর সেই ডাক যদি একবার আমার কর্ণমূলে যায়, জগতে কোনো ভক্ত আমায় ভুলে গেলেও আমি সেই ভক্তকে ভুলি না। প্রভু, তোমার মতো এমন ভক্তকে কে বলা যায়? দা কি এনেছো তুমি? থালা থেকে নাড়ু নিয়ে একটা একটা করে বদনে দিচ্ছে বাবা। ছোট্ট রঘুনন্দন চিন্তা করছে, আজও আমি দাঁড়িয়ে থাকি আর আজও তুমি সব খেয়ে চলে যাও। হ্যাঁ, আজকে এটা আমি হতে দেবো না, আজকে তুমিও সেবা করবে আমিও সেবা করব। ছুটে গিয়ে কি করলো বাবা ছোট্ট রঘুনন্দন? ভগবানের সেই প্রসাদী থালা থেকে নাড়ু তুলে নিজের মুখে দিয়েছে। আর যেই ভালো লেগেছে বাবা, এটো নাড়ুটা নিয়ে সঙ্গে সঙ্গে ছোট্ট রঘুনন্দন গোপীনাথের সামনে ধরেছে। গোপীনাথ একবার সেবা করে দেখো, আমার পিতা কত সুন্দর নাড়ু তৈরি করেছে তোমার জন্য। যেই না বলেছে ভগবান কাঁদছে। ছোট্ট রঘুনন্দন বলছে, গোপীনাথ আজ আমার এটো নাড়ু তোমায় দিয়েছি বলে তুমি কাঁদছো বুঝি? না বেশ, আমার এটো নাড়ু আজ তোমাকে আর খেতে হবে না। ভগবান মনে মনে বলছে, না রঘু, তোমার এটো নাড়ু আমায় দিয়েছো বলে আমি কাঁদছি না। আমি কাঁদছি কেন জানো? তুমি যদি ভক্ত হয়ে তোমার এটো নাড়ু আমার বদলে দিতে পারো, আমি কি ভগবান হয়ে আমার প্রসাদের নাড়ুটা তোমায় দিতে পারি না রঘু? বেশ তো দয়াবর, আজ তুমি আমাকে সেবা করাবে আর আমি নিজে হাতে তোমাকে সেবা করাবো। তাই আজ মা মন্দিরে ভগবান দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত দিচ্ছে ভগবানের বদনে। মধুর ভালোবাসা। ওদিকে মুকুন্দ কবিরাজ মনে মনে চিন্তা করে, কি মন্দিরে মন্দিরে আমার ছেলের কণ্ঠস্বর ছাড়া আরেকটি কণ্ঠ আমি শুনতে পাচ্ছি। কে আছে তবে মন্দিরে? ছুটে গিয়ে যেই না দরজায় মুষ্টাঘাত করল, ভগবান অর্ধনারু অবস্থায় বিগ্রহে লীন হয়ে গেল। ছুটে এসেছে, রঘুনন্দন এই মন্দিরে তুমি কার সাথে কথা বলছিলে? কেন বাবা? ওই তো আমার গোপীনাথ, দেখো দেখো কত সুন্দর নাড়ু সেবা করছে আমার গোপীনাথ। রঘু, আমি তো তাকে দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় আছে আমার গোপীনাথ? আমি কেন তাকে দেখতে পাচ্ছি না? ছোট্ট রঘুনন্দন ছুটে এসেছে, দয়াময় আমি তো তোমাকে দেখতে পাচ্ছি প্রভু, আমার পিতা কেন তোমায় দেখতে পায় না? রঘুনন্দন, এই জাগতিক জগতের নয়ন দিয়ে কখনো আমায় দেখা যায় না। তোমার পিতা এতদিন ধরে আমাকে সেবা দিয়েছে, কতটা সত্য রঘু, কিন্তু
তুমি আমাকে সেবা দিয়েছো তোমার আপন জন ভেবে। প্রভু, যে ভক্তির নয়নে তুমি আমাকে সেবা দিয়েছো, যে ভক্তির নয়নে আজ তুমি আমাকে দেখছো রঘু, তোমার পিতা এতদিন সেবা করেও সেই ভক্তির নয়ন আজও তোমার পিতার হয়নি রঘু। যাও, তুমি যে তোমার পিতাকে স্পর্শ করো, আজ তোমার মতো ভক্ত সন্তানের স্পর্শে, আজ তোমার মতো ভক্ত সন্তানের নয়ন দিয়ে তোমার পিতা আজ ভগবান দর্শন করবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই জগতে মাগো যুক্তি তর্ক অর্থ ঐশ্বর্য দিয়ে ভগবান পাওয়া যায় না। ভগবানকে পাওয়া যায় একমাত্র এই ভক্তি দিয়ে। ভগবান কিচ্ছু চায় না। কি দিয়ে তাকে সেবা দিচ্ছ, কেমন করে তাকে ডাকছো, কোন উপাচারে তার সেবা করছো, কিচ্ছু চায় না মা। যদি ভক্তি দিয়ে তাকে ডাকতে পারো, ভগবান সেই ভক্তির কাছে জন্ম জন্মান্তরে বাধা পড়ে যায়।